হোয়াটস ইউর আইডিয়া অফ মুসলিমবঙ্গ? মুসলিমবঙ্গ কথাটা দুটো অর্থ হয়, একটা ডেসক্রিপটিভ, একটা অ্যাসপিরেশনাল। সো একটা হলো বর্ণনামূলক, একটা হলো আকাঙ্ক্ষার জায়গা থেকে, আকাঙ্ক্ষামূলক আই গেস বাংলাটা হয়। সো বর্ণনামূলক দিক থেকে মুসলিমবঙ্গ সিম্পলি হলো এই জনপদটা। সো আমাদের এই মুসলিম কম, এবং হিস্টোরিক্যালি এই কম যে ল্যান্ডটা ইনহ্যাবিট করছে সেটাই মুসলিমবঙ্গ। মুসলিমবঙ্গ হলো এই কম এবং জমিন, এবং এটা আমার কয়েন করা কোনো শব্দ না। দিস ইজ নট সামথিং দ্যাট আই কেম আপ উইথ। মুসলিমবঙ্গ এই ওয়ার্ডটা অনেকবার ইউজড হয়েছে, ব্যাপকভাবে একসময় ইউজ হতো, পরে কমে আসছে ইউজটা। রিসেন্টলি এটা আবার রিসার্চ হয়েছে। সো ফর এক্সাম্পল আপনি দেখবেন যে মাওলানা আকরাম খাঁ বা ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা ভাষার পত্রিকা দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন, মুসলিম লীগের লিডার ছিলেন, জমিয়ত উলামায়ে হিন্দের সম্ভবত একজন ফাউন্ডার ছিলেন, আলেম। উনি যখন এই অঞ্চলের মানুষের হিস্ট্রি, এই অঞ্চলের মানুষের জিনিওলজি, এই অঞ্চলের মানুষের হেরিটেজ নিয়ে বই লিখছেন, উনি সেই বইয়ের নাম দিয়েছেন মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস। দিস ওয়াজ ইন ইউজ। আপনি দেখবেন আবুল মনসুর আহমেদ সাহেব ওনার যে বই, ওখানে মুসলিম বাংলা এইভাবে দেখবেন, এবং এটা ওই সময়ের অনেক বই, নিউজ পেপার, আর্টিকেলসে আপনি দেখবেন। তো মুসলিম বাংলা বা মুসলিম বঙ্গ যে ভেরিয়েশন আপনি ইউজ করেন, এটা এই জনপদের পরিচয় হিসেবে ইউজড হয়ে আসছে, এবং ইট মিনস এই কম এবং জমিন। এবং এটা একটা কারণ আছে কেন মুসলিম পরিচয়টা এবং ইসলাম ইজ ভেরি ইন্ট্রিনসিক টু দ্য আইডেন্টিটি অফ দিস ল্যান্ড এবং এই কম। আপনি দেখবেন যে গবেষকদের মধ্যে একটা আলোচনা আছে 19th সেঞ্চুরি থেকেই, ইভেন ওয়েস্টার্ন গবেষকরা তারা পাজলড এই জায়গাতে এত মুসলিম কেন। কারণ আপনি যদি হিস্ট্রিটা দেখেন যে হিন্দুস্তানে ইসলামের প্রচারটা কিভাবে হয়েছে, মানে প্রসারটা মানে স্প্রেডটা কিভাবে হয়েছে, আপনি দেখবেন যে হিন্দুস্তানের এক্সটেরিয়র প্রভিন্সগুলোতে ইসলামের প্রচারটা বেশি হয়েছে, স্প্রেডটা বেশি হয়েছে। ইন্টিরিয়র রিজনগুলোর মধ্যে বা ইন্টিরিয়র প্রভিন্সেসের মধ্যে একমাত্র এই বেঙ্গল এবং বাংলার এই সাইডটা, এইটা একমাত্র জায়গা যেখানে ইসলাম এত ব্যাপকভাবে প্রচার হয়েছে, প্রসার ঘটছে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে গ্রহণ করে নিছে। এবং এই যে এখানকার মানুষ ইসলামকে গ্রহণ করে নিছে, এটা কিন্তু আমাদের হিস্টোরিক্যাল যে ট্রিজেক্টরি, মানে আমাদের ঐতিহাসিক গতিপথ, এটাকে নির্ধারণ করে দিছে। বঙ্গভঙ্গের কথা যদি বলেন, সেটার একটা পেছনে এটা একটা ফ্যাক্টর। 47-এর কথা বলেন, 47-এ কেন আমরা পাকিস্তানের অংশ হলাম? কারণ আমাদের মুসলিম আমরা পরিচয়। মুসলমান। হ্যাঁ, এবং সেটা না হয়তো আমরা ভারতেই থাকতাম, পশ্চিমবঙ্গ যেমন ভারতের সাথে থাকছে, এবং পাকিস্তান হয়েছে দেখেই পরবর্তীতে বাংলাদেশ হয়েছে। আজকে যে আমাদের একটা আলাদা এক্সিস্টেন্স আছে, সেটার পেছনে এটার একটা বড় ভূমিকা আছে। এটা একটা বড় বিষয়। এবং আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি এই জায়গাটা ওয়ার্ল্ডে একটা সিভিলাইজেশনাল এন্টিটি হিসেবে এর আগে কখন হাজির ছিল, সেটা সুলতানি আমলে, রাইট? সো সেটা মুসলিম পরিচয়ের ভিত্তিতেই। সেটা আমি কখনোই বলবো না যে এটা একটা প্রপার ইসলামিক প্রজেক্ট ছিল। দেয়ার আর মেনি ফলস ছিল, কমতি ছিল অবশ্যই, বাট স্টিল এটা একটা ইসলামিক এইড প্রকল্প ছিল। অর্থাৎ ইসলামী পরিচয় যেটা এবং মুসলিম হেরিটেজ যেটা, সেটাকে ধরে কিন্তু এটা তৈরি হওয়া, যদিও পারফেক্ট না। আমি আবারও বলতেছি, আমাদের সবচেয়ে এখন আমরা বর্তমানে যে অবস্থায় আছি সেটার সাথে মুসলিম পরিচয় এবং ইসলাম জড়িত, এবং আমাদের হাই পয়েন্ট যেটা ছিল সেটার সাথে মুসলিম পরিচয় এবং ইসলাম জড়িত। এবং দেখেন যে বাংলাদেশের পজিশনটা কোথায় বা এই মুসলিমবঙ্গের পজিশনটা কোথায়, দেখেন যে আমরা বঙ্গোপসাগরের দ্বার প্রান্তে, উইচ ইজ ইমেন্সলি সিগনিফিকেন্ট। ভারতের দুটো অংশের মাঝখানে আমরা একটা ক্ষত চিহ্নের মতো আমরা আসি। উই আর সারাউন্ডেড বাই নন মুসলিম পিপল, রাইট? এবং অ্যাডভাইসারিয়াল পিপল, হস্টাইল তারা বেসিক্যালি আমাদের প্রতি। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে রাখলেন, এবং শুধু রাখলেন না, বেঙ্গলি মুসলিম যারা, বাংলাভাষী মুসলিম যারা, তারা ওয়ার্ল্ডে পুরো মুসলিম উম্মার মধ্যে সেকেন্ড লার্জেস্ট এথনিক গ্রুপ। সো এইটার একটা সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি, কারণ আল্লাহ আযজা ওয়া জাল কোনো কিছু অ্যাক্সিডেন্টালি করেন না। নিশ্চয়ই, অবশ্যই তার প্রত্যেক কাজের পেছনে হিকমা আছে, এটা আমরা বিশ্বাস করি।